আমাদের পরম পূজ্যপাদ শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ 138তম আবির্ভাব দিবস আজকে। जगमग दुनिया सारा हर जीवन प्रकाशित करने। হ্যালো, ওয়েলকাম ব্যাক গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে হচ্ছে 21শে ডিসেম্বর, আমাদের পরম পূজ্যপাদ শ্রী আচার্য দেবের আশীর্বাদে এবং পরম পূজ্যপাদ শ্রী অবিন দাদার ঐশী প্রেরণায় আমাদের পরম পূজ্যপাদ শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ 138তম আবির্ভাব দিবস আজকে, যেটা পালিত হচ্ছে খয়ারপুর চোদ্দবতা বাড়ি সংলগ্ন মাঠে আমাদের সৎসং বিহার জিরানিয়া, সৎসং বিহার খয়ারপুর, সৎসং কেন্দ্র চম্পকনগর, সৎসং কেন্দ্র যোগেন্দ্রনগর এবং সৎসং শ্রী মন্দির আড়ালিয়া, তার 5টা মন্দিরের মিলিত প্রচেষ্টায় আমাদের খয়ারপুর চোদ্দবতা বাড়ি সংলগ্ন মাঠের মধ্যে এটা হচ্ছে। তো আজকে আমরা যাচ্ছি, এখানে সারাদিন থাকবো, খুবই আনন্দ করব। এখন আছি আমি আমাদের সৎসং বিহার জিরানিয়া শ্রী মন্দিরের ঠিক সামনে। আমরা এসেছিলাম বাড়ি থেকে শ্রী মন্দিরে, আমি আর আমার ভাই। কারণটা হচ্ছে ধুতি পরার জন্য। তো আমাদের যে এখানের মানে মন্দিরের যে বিপ্লব জেঠু আছে, জেঠু আমাদেরকে ধুতিটা পরিয়ে দিয়েছে। তো এখন আমরা দুজনে ধুতি পরে পুরো রেডি। এখন আমরা চলে যাবো ডাইরেক্ট খয়ারপুর। তো চলো যাই, একটা পুরো রেডি। জয় গুরু, জয় গুরু। আমিও রেডি, কিন্তু আমার ধুতিটা দেখতে পারতো না কারণ আমি ক্যামেরা লিয়ে রাখছি। এটা পরে ওইখানে গিয়ে সেটা দেখাবো। আর দেরি করি না, কারণ একটু পরে প্রোগ্রাম শুরু হয়ে যাবো। ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং যারা যারা ভিডিওটা দেখছে আমাদের সৎসঙ্গী গুরু ভাইরা সবাই লিখে দেবে জয় গুরু। তো চলো যাই। তো আমরা এখন চলে এসেছি চোদ্দবতার বাড়ির সামনের যে খয়ারপুরের যে মেন ব্রিজটা, এই ব্রিজটার উপর দিয়ে এখন আমরা যাচ্ছি। গান তো শুনতেই পাচ্ছ, এখন প্রোগ্রাম চলছে। আমাদের আসার কথা ছিল মনপুর দিয়ে, কিন্তু আমরা মনপুর দিয়ে আইনি কারণ রাস্তার কাজ চলছে, প্রচণ্ড পরিমাণ ধুলা, আসলে আমাদের জামা পুরো অবস্থা খারাপ হয়ে যাবে। তো এই জন্য আমরা এসেছি এনআইডি দিয়ে তাড়াতাড়ি আসার জন্য। তো এখন চলে এসেছি, দেখতে থাকো ভিডিও, লাইক করো, আরও অনেক কিছু সামনে দেখতে পাবে, খুবই আনন্দ হবে। চলো যাই। আমরা এখন চলে এসেছি আমাদের পরম প্রেমময় ঠাকুরের 138তম শুভ আবির্ভাব দিবসের যে শ্রেয় সৃজনা প্রোগ্রাম, যে উৎসব। এখানে এই দেখো, এখানে হচ্ছে মেন উৎসব পুরোটা। আর এদিকে অফিস ঘর, আর এদিকে যতগুলি আলাদা আলাদা ঘর আছে। এদিকে হচ্ছে শ্রেয় সৃজনার যে মেন, যারা মেন ঋতিক আছে, ঋতিক তারা এখানে বসবে। এদিকে প্রোগ্রাম চলছে, আর এদিকে মানুষ তো তোমরা দেখতেই পাচ্ছ, পুরোটা মাঠ জুড়ে মানুষ। প্রচুর মানুষ চলে এসছে গাইস। তো এখন আমরা এখন ভিতরে যাবো, গিয়ে ঠাকুরের দর্শন করবো, তোমাদেরকে দেখাবো। তো চলো। এদিকে পুরোটা দেখতে পাচ্ছ, এদিকে পুরোটা হচ্ছে প্রোগ্রামের জায়গা, আর এদিকে আমাদের ঠাকুর বসিয়েছে। দুই দিকে মানুষ। আমরা এখন যাচ্ছি ভিতরের দিকে। মানুষ এখানে প্রচুর। সামনের দিকে ঠাকুর বসেছে, এখন ঠাকুরটা আমরা এখন চলে এসেছি ফুড কোর্টে। বললেন মনি, আমি খুব খুশি হয়েছি, ফার্স্ট হয়েছি, সবাইকে নিয়ে ফার্স্ট হয়েছি, তাহলে আমি আরো খুশি। এখানে দেখি কি কি উঠেছে। এদিকে দেখো, এখানে ঠাকুরের যতগুলি ছবি আছে, আর এই সাইডে কাপড়, ঠাকুরের পাঞ্জাবি, পতুয়া, কুর্তি, যা লাগে সব এখানে কিনবা। এই সাইড পুরোটা ফুড কোর্ট। চোদ্দবতার মন্দিরের সাইডে অপোজিট যে গ্রাউন্ডটা আছে, এই গ্রাউন্ডটার মধ্যে এখানে পুরোটা ফুড কোর্ট আছে। নেই জয়গুরু।
এটা আমাদের শান্তিদা, আমাদের মন্দিরের শান্তিদা। কিতা খাইবা? কিতা খাইবা? খাওয়ানোর লেগে ফুড কোর্টে আইছো তুমি, এনে উল্টা খাওয়াইবা আমার। বাড়ি লয়ে ঘুরতাছো খালি, তুমি কো খাইবা? কিছু দেয় না এটা হইলো খাওয়ানো না এসে তোমার কেউ কিছু দেয় না, তারা খুঁজলে না দিত, না খুঁজে দিত না তো। তাহলে এনকে ডালি এলো এলো এটা বালা। তুমিও খাও, আমারও খাও। ওরা তবু কন আছে খাওয়াইবো, টেয়া নাই, ইনকাম করে আমার টেয়া নাই। এইদিকে দেখো, এইদিকে পুরোটা সবটা দোকান, এই সাইড জুস সেন্টার, খাবার, পুরোটা সব নিরামিষ আইটেম। দেহে আর ভাবে তোমরা খাইবো, কিন্তু খাই যাচ্ছে না আসলে, কিন্তু পকেট ভর্তি টিয়া বাটটা। হ্যাঁ, আমরা নর্মাল অন্যখানের থেকে এখানের দাম সত্যি একটু বেশি, এটা হইবই, খুবই বেশি, এটা হইবই স্বাভাবিক, এটা হওয়ারই কথা। এই দুধের দাম 350 টাকা। আমি এই যে ধুতি, এর দুটো আমি কিনে আনছি আগরতলার থেকে, দুটোটা মিলে 700 টাকা। দুটো মিলে 700 টাকা। আর এখানে একটা ধুতির দাম সিঙ্গেল 600 টাকা। তো ভাবো কেমন ডিফারেন্স দামের। এদিকে দেখো, এদিকেও খাবার, ওটা কিন্তু সব কিন্তু দেওঘর থেকে এনে, দেওঘর তো খুবই দাম কম। এদিকে হচ্ছে লেক, এখানে সবাই বসে রেস্ট করছে। এদিকে পুরোটা ভিউ গাইস। তো এখন আমরা ফুড কোর্টটা ঘুরলাম, এখন যাব হেলথ ক্যাম্পের দিকে। হেলথ ক্যাম্পের দিকে দেখি গিয়ে একটু স্বাস্থ্য কতটুকু ভালো করতে পারি। আমাদের ডাক্তার গুরু ভাইরা আছে, তাদের কাছে দেখবো কি কি হেলথ ক্যাম্প, মানে কি কি ডাক্তার এসেছে এখানে, কি কি ফ্যাসিলিটি দিয়েছে, সবটাই দেখবো। আর এদিকে তো মানুষের ভিড় তোমরা দেখলে, পুরোটা ক্রাউড, মানে একদম সেরকম ক্রাউড। আরও মানুষ হবে, এখন তো যত আসতে টাইম যাবে আরও মানুষ হবে। আর সন্ধ্যার সময় তো 6টার সময় আবার সৎসঙ্গ আছে, সৎসঙ্গের পরে আবার রাত্রে প্রোগ্রাম আছে অনেকগুলি, সবটাই দেখাবো, দেখতে থাকো, লাইক করো। ওই দিক দিয়ে একটা গেট, আর একটা গেট হচ্ছে এদিক দিয়ে। আর এদিকে তো চারিদিকে দেখতেই পাচ্ছ পুরোটা দোকান, যতটুকু দেখো এখানে পুরোটা গেটের থেকে শুরু করে এতটুকু অব্দি পুরোটা দোকান। এদিকে একটা গেট, ওই সাইড দিয়ে একটা গেট। দেখো এই সাইড পুরোটা দোকান, এদিক দিয়ে যতটুকু দেখতে পাচ্ছ পুরোটা দোকান। এদিকে খাবার থেকে শুরু করে কাপড় আইটেম সবকিছু আছে এখানে, সব পুরোটা। আর ওই সাইড দিয়ে ওইদিকে ভান্ডার প্রসাদের জায়গা। সো গাইস, এখন আমরা চলে এসেছি স্বাস্থ্য শিবিরের সামনে। দেখো এদিকে, এটা হচ্ছে হেলথ ক্যাম্প। আর এদিক দিয়ে তো গেটটা দেখলেই, এদিক দিয়ে হচ্ছে একটা গেট, ওই সাইড দিয়ে একটা গেট। এখন আমরা হেলথ ক্যাম্পের ভিতরে যাচ্ছি, গিয়ে দেখি কতটুকু স্বাস্থ্য ঠিক করতে পারি, মানে কি কি ডাক্তার বলেছে, কি কি ফ্যাসিলিটি, সবটাই দেখবো, তোমাদেরকেও দেখাবো। তো চলো দেখি। জয়গুরু। দেখো এখানে একজন ডাক্তার, এদিকে ডাক্তার, এখানে পুরোটাই ডাক্তার। এইদিকে দেখো সবগুলি মেডিসিন, পুরোটা মেডিসিন। ডাক্তার দেখালো, সুস্থ আছে। এখানে পুরোটা যতটা দেখছো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা মানে ওয়ার্ড আছে। যাদের জ্ঞানের সমস্যা, তাদের জ্ঞানের, যাদের এদিকে ওপিডি সমস্যা আছে, দেখো এদিকে ডেন্টালের ওপিডি আছে, মানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা। যাদের ইমার্জেন্সি সমস্যা, ওইদিকে ইমার্জেন্সির ওয়ার্ড আলাদা, পিএমআর ওয়ার্ড আলাদা, মানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ডাক্তার। আমাদের তো কোনো সমস্যা নেই, তাই আমরা কিছু দেখাবো না। যাদের সমস্যা আছে তারা মানে খুব করে দেখাচ্ছে, আমাদের এমন কোনো সমস্যা নেই, তাই আমরা দেখাচ্ছি না। কিন্তু গাইজ মানুষ এখানে প্রচুর মানুষ আছে, প্রচুর। এদিকে দেখতে পাচ্ছ ভিড়, এই সাইডেও ভিড়, এদিকেও ভিড়, পুরোটার মধ্যে ভিড়। তো ওপিডিটাও ঘুরলাম, হেলথ ক্যাম্পটাও দেখলাম ভালো করে। এখন চলে যাব আবার প্রোগ্রামের দিকে, আর স্পেশালি ভান্ডার প্রসাদের জায়গাটাও দেখাবো তোমাদেরকে। চলো যাবো। সো গাইজ, আমরা এখন চলে এসেছি ভান্ডারের এখানে। তো এদিক দিয়ে দেখো, ওই সাইডের রাস্তাটা দিয়ে ঢুকে এই দিক দিয়ে ভিতরে যেতে হয়। তো ভান্ডার প্রসাদের জায়গাটা খুঁজতে একটু সমস্যা হতে পারে, কারণ এটা একটু ভিতরের দিকে জায়গার অভাবের জন্য এটা করা হয়েছে। তো এখন যাচ্ছি ভান্ডার প্রসাদের এখানে, গিয়ে তোমাদেরকে দেখাবো পুরোটা। তো চলো। তো আমরা এখন চলে এসেছি ভান্ডার প্রসাদের এখানে। তো এই সাইড দেখো, এদিকে পুরোটা হচ্ছে ভান্ডার প্রসাদের জায়গা।
এদিকে জলের জায়গা আর এদিকে হচ্ছে হাত ধোয়ার জায়গা। তো জায়গার অভাবে এটা লিটারালি অনেকটা ভিতরের দিকে, এটা একটু অসুবিধা হবে সবার জানা কথা, কিন্তু কি করার, জায়গা একটু শর্ট, তো এই জন্য এই জায়গাটা একটু বড় আছে কিন্তু এটা একটু ভিতরের দিকে আর কি। তাই এখন এই সাইডটা পুরোটা ভান্ডার প্রসাদ দেওয়া আছে, তো আমরা এখন ভিতরের দিকে যাব, গিয়ে দেখবো। এখন চলো যাই। তুমি তো পরম প্রেমময় প্রভু, সো গাইস, তোমাদেরকে এখন ভান্ডারা প্রসাদের ভিতরের জায়গাটা দেখাই। তো এই সাইডে দেখো, এদিকে ভান্ডারা প্রসাদ পুরোটা রান্না করার জায়গা, এখানে স্টোর করা হচ্ছে এবং এখান থেকে আমাদের গুরু ভাই বোনরা সব ভান্ডারা প্রসাদ দিচ্ছে। তো এই সাইডে এদিক দিয়ে হচ্ছে ভান্ডারা প্রসাদে নেওয়ার যে প্রবেশ দ্বারটা, এদিক দিয়ে প্রবেশ দ্বার এবং ওই সাইড দিয়ে বেরোনোর জায়গা। আর এদিকে তো দেখতেই পাচ্ছ আমাদের সমস্ত গুরু ভাইরা এবং গুরু বোনরা ভান্ডারা প্রসাদ দিচ্ছে। আর এদিকে এখানে যতগুলি বড় বড় কড়াই দেখছো সবগুলির মধ্যে ভান্ডারা প্রসাদ রান্না হচ্ছে, আরও ভান্ডারা প্রসাদ রান্না হবে। ওইদিকেও স্টোর করা আছে, ওইদিকে দেখতে পাচ্ছ 2টা 3টা, আর এখানে আছে 2টা, ওইদিকে একটা। আর এদিকে এখন ভান্ডারা প্রসাদটা মিক্স করা হচ্ছে, এদিকে নেওয়া হচ্ছে। দেখো এখানে আরেকজন, এ রাহুল দা, জয় গুরু। জয় গুরু। কোন চলতেছে দেওয়া? খুব ভালো। ইচ্ছা সুন্দরভাবে তো সুন্দর হইতেছে। 12:30 থেকে শুরু হয়েছিল। রাহুল দা কেমন আছে? আগমন সকলে মিলে আনন্দ আর আনন্দ। আরে জয় গুরু, কেমন চলতেছে? কেমন চলতেছে? এই তো ছড়া গেছে, আমরা এখানে ছড়া গেছে। ছড়া মানুষ কেমন? মানুষ প্রচুর মানুষ, আনন্দই আনন্দ। তো তোমরা শুনলে এদিকে আমার পিছনে তো দেখতেই পাচ্ছ, এখানে প্রচুর সংখ্যক মানুষ আছে আর মানুষের কোনো কমতি নেই। যত টাইম যাচ্ছে তত মানুষ আরও বাড়ছে, আরও আশা করি অনেক বাড়বে। এদিকে দেখো এখানে প্রচুর সংখ্যক গুরু ভাই বোনরা কাজ করছে এখানে, আর এদিক দিয়ে সব মানুষ। আমাদের রাহুলদা এখন কাজে ব্যস্ত। ডালিয়া প্রসাদ আপনারা সবাই আসবেন এবং অনুষ্ঠান মন্দিরের উপভোগ করবেন এবং সবাই এসে ডালিয়া প্রসাদ নিয়ে যাবেন। জয় গুরু। জয় গুরু। তোমার করুণা। ও আমাদের রাহুলদা ব্যাগ, আমি ওখানে প্রসাদ নিয়ে নিতেছি। এই প্রসাদটা প্রচণ্ড গরম। জয় গুরু। রাহুলদা খাইছো নি? বিকালে লাস্টে আইসো কোন সময়? মোটামুটি এই জায়গায় বসতে বসতে 1টা বাজছে। তো 1টার থেকে রাহুলদা এখানে কাজ করতেছে। রাহুলদার জন্য সবাই কমেন্টে জয় গুরু লিখে দিও। তো চলো খাই, খাই সেটা দেখি কেমন হয়েছে, টেস্ট করে। আরেকজন খাইতেছে, দারুণ দারুণ। ফালাই সেটা আগে আগে খাওয়ানো আরম্ভ করে দিছে, মানে আর কিছু কইলাম না, পেট বাঁচায়। তো আমরা এখন ভান্ডারা প্রসাদ নিয়ে নিয়েছি। প্রসাদ সত্যি কথা বলতে খুবই সুন্দর হয়েছে, খুবই স্বাদ হয়েছে। তোমার কেমন হয়েছে? দারুণ দারুণ। আর এদিকে প্রচুর সংখ্যক মানুষ, তোমরা তো দেখতেই পেলে। 12টা থেকে প্রসাদ দেওয়া শুরু হয়েছে, এখন বাজে প্রায় 2:30, এখন অবধি চলছে। 6টা অবধি এই প্রসাদ দেওয়া চলবে কন্টিনিউ। আর মানুষ যত টাইম যাচ্ছে তত মানুষ কন্টিনিউ বাড়ছে, আশা করি আরও বাড়তে থাকবে। তো আমরা এখন আর প্রসাদ নেওয়া শেষ, এখন আর থাকছি না, এখন আমরা চলে যাব উৎসবের এখানে। তো চলো যাই। তো ঠাকুর উৎসব সবটাই তোমাদেরকে ঘুরে দেখালাম। তো কিছু কথা ছিল, এগুলি ওইখানে বলা যায়নি কারণ এখানে অনেকটা ভিড় ছিল আর আওয়াজ প্রচণ্ড বেশি ছিল। ভান্ডারা প্রসাদের এখানে যে মানে বাটিগুলি দেওয়া হয়, ওইগুলি যারা প্রসাদ নিচ্ছে তারা মানে যেখানে সেখানেই ফেলে দিচ্ছে। তো এই জিনিসটা তোমাদের কাছে রিকোয়েস্ট, শুধু আমাদের উৎসব না, তোমরা যেখানেই যাও বাটিগুলি একটা নির্দিষ্ট জায়গা দেওয়া হয়, ওই জায়গার মধ্যেই ফেলা দরকার। আর যেখানে হাত ধোয়ার জায়গা আছে এখানে না ফেলাই ভালো, কারণ এটা জলটা জমে যায়, এটা একটা অসুবিধা হয়ে যায়। আর
যারা মানে বাড়িতে প্রসাদ নিয়ে যায় তারা মানে যে বাটিগুলি দেওয়া হয় এই বাটিগুলি 3-4টা করে 4-5টা করে একসাথে নিয়ে যায়। তো এতে কি হয় যে পরে দিয়ে যে সকল মানুষরা আসে তারা মানে বাটির জন্য সমস্যা হয়ে যায়, বাটি শেষ হয়ে যায়, এই জন্য প্রসাদ আর পেতে পারে না। তো যারা বাড়িতে নিতে ইচ্ছুক তারা নেওয়ার কোনো না নেই, তোমরা বাড়ি থেকে একটা জিনিস মানে একটা বাটি বা কোনো একটা জায়গা নিয়ে আসলে এটা প্রসাদ নিতে একটা সুবিধা হয়। মানে আমাদের এখান থেকে যে কন্টেনারগুলি বলা, আমাদের এখানে কন্টেনার বলা হয় যে প্লাস্টিকের বাটিগুলি, এই বাটিগুলি দিয়ে যদি 4-5টা করে নেওয়া হয় তাহলে তো লাস্টে দিয়ে প্রসাদ পেতে একটা অসুবিধা হয়ে যায়। তো এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যেখানে যাও যে কোনো উৎসব, শুধু আমাদের ঠাকুর উৎসব না, অন্যান্য যেসব ঠাকুরের উৎসব হয় সবগুলির মধ্যেই যদি কন্টেনারে দেওয়া হয় বা বাটিতে দেওয়া হয় তাহলে এই বাটিগুলি বাড়িতে 3-4টা করে না নিয়ে তোমরা বাড়ি থেকে একটা ব্যবস্থা করে নিয়ে আসো, ওইটার মধ্যে প্রসাদ নিয়ে যাও। তো ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই লাইক করো। এখন আমরা আছি একটু হাঁটতে এসেছি একটু দূরের দিকে, আর এই সাইডটা দেখো, এদিকে সামনের দিকে হচ্ছে যে চতুর্দশ দেবতার মন্দির, উল্টা সাইডের যে রাস্তাটা, এদিকে আমরা একটু হাঁটতে এসেছি। তারপর আবার যাবো উৎসবে, উৎসব তো চলছে, পুরোটা তোমাদেরকে দেখালাম। কোন জায়গাটা ভালো লেগেছে, কে কে এসেছে উৎসবে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কমেন্টে সবাই জয়গুরু লিখতে কিন্তু ভুলবে না। তো আবার চলো উৎসবে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। अहोधर ठिकाने बिना संत पावे नहीं, सुख शब्द निशाने राधा स्वामी नाम की मोहि महिमा सुनाए। प्रेमल ना गुरु चरण में मन शांत आए, तड़प उठे दे कल रहो कस दिया घर जाए। अज्ञानतिरन्धस्य ज्ञानसागरं चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। कृष्ण कृष्ण गोविन्द गोविन्द बालो रे, जय राधे राधे कृष्ण कृष्ण गोविन्द गोविन्द बालो रे। हरि बोल 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 हरि बोल। राधे राधे कृष्ण कृष्ण गोविन्द गोविन्द बोलो रे, जय राधे राधे कृष्ण कृष्ण गोविन्द गोविन्द बोलो रे। हरो रे
ফর টুডে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা করে লাইক করে দাও, আর চ্যানেল থাকলে চ্যানেলটাকে করে দেবে সাবস্ক্রাইব, অ্যান্ড তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কাছে বেশি বেশি করে শেয়ার, আর মেন কথা যেটা কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন এবং ইন্টারেস্টিং একটা ভিডিওতে। বাই। তুমি তো পরম প্রেমময়।